আমি এখানে গরুর গোশত রান্না করব, তার জন্য আমি একটি পাতিলে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, দিয়ে কিছু গরম মশলা দিয়ে দিচ্ছি, এলাচ, দারুচিনি, তেজপাতা এবং কালো গোলমরিচ, আর কিছু পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম, দিয়ে আমি হালকা একটু ভেজে নিব। সুঘ্রাণ ছড়িয়ে আসলে কিন্তু আমি বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি। আমি পরিমাণ মতো করে পেঁয়াজ বাটা, রসুন বাটা এবং আদা বাটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি হালকা একটু ভেজে নিব, তাতে করে কাঁচা গন্ধটা চলে যাবে। আর এখন আমি কিছু পানি দিয়ে দিলাম, তার মধ্যে আমি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়ো দিয়ে দিব। আর মরিচ গুঁড়োটা আপনারা যে যেরকম ঝাল খাবেন সেই অনুপাতে কিন্তু মরিচ গুঁড়োটা দিবেন। তো একসাথে আমি ভালোভাবে মিক্সড করে তারপর এটাকে কষিয়ে নিব। পরিমাণ মতো করে আমি কিন্তু লবণ দিয়ে দিলাম এবং জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর মশলাটা সুন্দরভাবে কষিয়ে নেওয়ার পর কিন্তু এখানে আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসগুলো আমি আগে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এখন আমি মশলার সাথে সুন্দরভাবে মাংসটা অ্যাডজাস্ট করে নিব এবং আমি এখানে কোনো পানি অ্যাড করব না। পানি ছাড়াই কিন্তু একটা কষানো হয়ে যাবে। আর মাংস থেকে কিন্তু অনেকটা পানি চলে আসবে, সেই পানি দিয়ে কিন্তু মাংসটা সুন্দরভাবে কষানো হয়ে যাবে। আমি ঢাকনা খুলে দেখে নিচ্ছি মাংসটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবং মাংস থেকে কিন্তু অনেকটা পানি বের হয়ে আসছে। আর এই পানি দিয়েই কিন্তু একটা কষানো হয়ে গেল। আর এখন আমি আবার ঢেকে দিচ্ছি, ঢেকে কিন্তু আমি আর পরিমাণ মতো করে কিন্তু এখানে গরম পানি দিয়ে দিচ্ছি। আর মাংস রান্নার ক্ষেত্রে কিন্তু গরম পানি দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, আর ঠান্ডা পানিটা দিলে কিন্তু মাংসটা ফুলে উঠে শক্ত হয়ে যায় এবং সিদ্ধ হতে অনেকটা সময় লাগে। এখন আমি একটি খুন্তার সাহায্যে কিন্তু মাংসটাকে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। দেখুন কালারটা অনেক সুন্দর এসেছে, আর খেতেও কিন্তু অনেক মজা হবে, দেখি বোঝা যাচ্ছে। পুরো তরকারিটা হতে আমার সময় লেগেছে 1.5 ঘন্টা। তো শেষ পর্যায়ে কিন্তু আমি এখানে ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম। মাংসের মধ্যে ভাজা জিরা গুঁড়া দিলে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার চলে আসে, অনেক টেস্টি হয়। তো আমি কিন্তু 2টা রসুন আগে ছিলে দিয়ে দিয়েছিলাম। তো ঝোলটা আরও টেনে আসবে। আমার মাংস রান্নাটা শেষ হয়ে গেল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।